হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনিশ ক্রিয়েশন থেকে মনি বলছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ব্রয়লার মুরগির রেসিপি নিয়ে। শুরুতেই আমি মুরগির গোশগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এদিকে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন মাংসর টুকরোগুলো দিয়ে দিব। এটা বাদামি করে ভেজে নিব এপাশ ওপাশ করে। যারা ব্রয়লার মুরগি খেতে না চান, এভাবে রান্না করলে অবশ্যই খাবেন। ভাজাটা শেষ হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে নিব। রয়ে যাওয়া তেলে একটু তেল অ্যাড করে নিলাম। এখানে দিয়ে দিলাম গোটা জিরে, এরপর দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা। এখন এটা নেড়ে চেড়ে নিব। এখানে যে মশলাগুলো অ্যাড করতে হবে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। হালকা একটু নেড়ে নিলাম। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিলাম হালকা পানি, এটা দিয়ে একটু কষিয়ে নিব। তো কষানোটা কিন্তু শেষ। এরপর আমি আবার একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মশলার গন্ধটা না আসে। আর একটু কষিয়ে নিব। এবারে মাংসগুলো দিয়ে দিলাম। এখন এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে মাংসের স্বাদটা আসবে। লেবুর রসটা দিয়ে দিলাম, এখন এটা একটু কষিয়ে নিব। তো কষানো শেষ, সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, হালকা একটু ঢেকে দিলাম। এখানে দিয়ে দিলাম 4টা এলাচ, এতে করে মাংসের ঘ্রাণটা থেকে যাবে। এদিকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিব। এটা দিলে মাংসের টেস্টটা অন্যরকম আসবে। এদিকে মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এরপর পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। রান্নাটা কিন্তু শেষ, এরপর উঠিয়ে নিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক পেজটি ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।